পৃথিবী থরথর করে কাঁপবে এমন তিনটা ভয়ঙ্কর আর লাফিয়ে ওঠার মতো ঘটনা ঘটতে যাচ্ছে যা জুন 2026 মাসে তোমার পুরো জীবনটাই ওলটপালট করে দেবে। কালযুগের এমন এক আশ্চর্য বা সংকট আসবে যা কেউ কল্পনাও করতে পারেনি। যদি তুমি এই বার্তাটা এখনই উপেক্ষা করো, তবে আগামী বছরগুলোতে আফসোসে পুড়ে মরবে, কারণ এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, বরং মহাবিশ্বের সত্য যা তোমার কুণ্ডলীর গভীর অন্ধকার কোণে লুকিয়ে আছে। নমস্কার আমার প্রিয় বন্ধুদের, হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ, জয় বাগেশ্বর ধাম। আজ আমি যা কথা আপনার সামনে রাখছি সেটা কোনোভাবেই হালকাভাবে নেবেন না। আমি আমার প্রিয় আচার্য অগ্নিদেবকে সাক্ষী ধরে পুরো স্থির সংকল্প নিয়ে এই কথা বলছি। আমার মুখ থেকে বেরিয়ে যাওয়া একটিও শব্দ যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমি আজ থেকে জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী করা চিরতরে ছেড়ে দেব। এটা আমার খোলা প্রতিজ্ঞা। এটা আপনার হৃদয়ে লিখে রাখুন, কারণ 2026 সালের জুনের আসন্ন দিনে, বিশেষ করে 6 তারিখের পর সক্রিয় হতে যাওয়া সেই বিরল মহাথিযোগ আপনার জীবনে এমন এক কালযুগীয় অলৌকিক ঘটনা নিয়ে আসছে যেটা থামানোর শক্তি সৃষ্টির নেই। কোনো শক্তির কাছে তোমার ভাগ্য হার মানে না। বন্ধুরা, যদি এখনও তোমরা মনে করো যে ভাগ্য তোমাকে পরাজিত করেছে, ভাগ্য তোমার হাত ছেড়ে দিয়েছে, তাহলে একটু ধৈর্য ধরো আর আমার কথা মন দিয়ে শোনো। এই কয়েক মিনিট তোমার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে। জুন মাসে 6 তারিখের পর যখন এই বিশেষ সময় শুরু হবে, তখন তোমার জন্য এমন একটা সংবেদনশীল আর সিদ্ধান্তমূলক সময় আসবে যে সামান্য এক ভুল, সামান্য এক লাপরওয়াহি তোমাকে কাঁদিয়ে দিতে পারে। কিন্তু যদি তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই সময়ই তোমার জীবনে সুখের দরজা খুলে দেবে। নগাড়া বাজানোর কারণ হবে, কারণ তোমার কুণ্ডলিতে এমন বিরল রাজযোগ আর অমৃত সিদ্ধিযোগ মিলছে যা গত 100 বছরে ঘটেনি। আর যদি তোমার পা এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে বুঝে নাও এটা কোনো এক সুলোচয় নয়, বরং নিজে ঈশ্বরের ইঙ্গিত। আজ আমি তোমাকে 3টে রহস্যময় কথা বলবো। যদি এই জুন মাসের বিশেষ করে 6 তারিখের পর সক্রিয় হওয়া সেই মহাতিযোগের সময় তোমার জীবনে সত্য না বের হয়, তাহলে আমি এই মুহূর্ত থেকে ভবিষ্যৎবাণী করা সম্পূর্ণ ছেড়ে দেব। এটা কোনো সাধারণ ঘোষণা না, এটা আমার একটা খোলা চ্যালেঞ্জ আছে। চাইলে কাগজে লিখে নিজের কাছে রেখে দিতে পারো। আজ যা ঘটতে চলেছে সেটা নিজেই সৃষ্টিকর্তাও থামাতে পারবে না। যদি তোমার ভিতরে সাহস থাকে, সত্য শোনার শক্তি থাকে, তাহলে এই বার্তাটা শেষ পর্যন্ত শুনো, কারণ আজকের কথা শুনে আসলেই তোমার আত্মা কাঁপে ওঠে। পৃথিবীতে অনেকেই তোমাকে ভয় দেখায়, কিন্তু আমি তোমার সাথে ছল করছি না। আমি সেই নগ্ন সত্য বলছি যা তোমার জন্মকুণ্ডলীর গভীরে লেখা আছে। ও জুন 2026 মাসে 6 তারিখের পর সন্ধে প্রায় 6:20 পর তোমার জন্মকুণ্ডলিতে মহান তারিখ আর যোগ সক্রিয় হতে চলেছে। এমন একটা যোগ যা পুরো 100 বছর পর আবার তৈরি হচ্ছে, বিশেষ করে এই অধিক মাসে যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো অত্যন্ত প্রবল হয়ে ওঠে। কিন্তু এখানে একটা বড় সতর্কবার্তা আছে। সামান্য একটা ভুলেই আপনার বাড়ির আনন্দ শ্মশানের নীরবতায় বদলে যেতে পারে। তাই আগামী কয়েক মিনিটকে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত হিসেবে ধরে আমার প্রতিটি কথা মন দিয়ে শুনুন। আজ যদি আপনি এটা অবহেলা করেন, তাহলে পরবর্তী 7 জন্ম পর্যন্ত দারিদ্র্য, অবমাননা আর লজ্জা আপনার পিছু ছাড়বে না। এখন এই 3 রহস্যময় কথাগুলো বোঝার আগে আমি তোমাকে একটা সতর্ক বার্তা দিতে চাই। এগুলো সাধারণ কথা নয়, এগুলো সেই মহাজাগতিক সত্যের ঘোষণা যা আজ রাতে তোমার ঘুম হারাম করে দেবে। প্রথমটা তোমার শত্রুদের বিনাশের সঙ্গে জড়িত। দ্বিতীয়টা তোমার 7 জন্মের দারিদ্র্য থেকে মেটানোর ব্যাপার। আর তৃতীয়টা এমন এক প্রবল ও ভয়ঙ্কর শক্তির সঙ্গে জড়িত যে সেটা শুনতে তোমাকে তোমার হৃদয় পাথরের মতো মজবুত করতে হবে। আমি এখানে আগুনকে সাক্ষী ধরে বলছি, যদি আজ এই 3টি ঘটনা তোমার জীবনের সঙ্গে না জড়িয়ে পড়ে, তাহলে আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকব। সেবা করতে প্রস্তুত আছি, এটা আমার শেষ প্রতিশ্রুতি ভাবো। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই মহাযোগের জন্য প্রস্তুত যেটা জুনের এই দিনগুলোতে 6 তারিখের পর শুরু হবে? তোমার মনে হয়তো ভাবছে, আজই বা এই দিনগুলোতে এমন কি ঘটবে? শোনো, গ্রহগুলোর গতি তোমার কুণ্ডলিতে এমন একটা দারুণ পথ তৈরি করেছে যা সরাসরি তোমার বাড়ির ধন সম্পদ, সমৃদ্ধি আর বৈভবের দ্বারে নিয়ে যায়। কিন্তু এটিই সবচেয়ে বড় রহস্য লুকানো। আজ যে প্রথম ঘটনা তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে, তার আওয়াজ তোমার সবচেয়ে বড় শত্রুর কাছেও পৌঁছে গেছে।
সেই ব্যক্তি যেই অনেক দিন ধরেই তোমার সুখের ওপর তালা লাগিয়ে রেখেছিল 6 তারিখের পর সন্ধ্যা 6:20 এমন একটা চাল চলতে যাচ্ছে যা যদি সফল হয়ে যেত তোমার পুরো দুনিয়া কেঁপে উঠতে পারত, তোমার স্বপ্নগুলো ভেঙে যেতে পারত। কিন্তু তুমি যদি এই ভিডিওটি পর্যন্ত পৌঁছে গেছো তাহলে বুঝে নাও বাগেশ্বর ধামের দিব্য শক্তি এখন তোমার চারপাশে এক অটুট ঢাল হয়ে দাঁড়িয়েছে। এখন ওর দ্বারা ছোড়া প্রতিটা আঘাত উল্টে একই সময়ে তার নিজের হৃদয় ছেড়ে ফেলবে। এখন তোমার মনে প্রশ্ন জাগছে, প্রথম কথাটা কি? ওই শত্রু কে? সে আজ বা এই দিনগুলোতে তোমার বিরুদ্ধে কি করার চেষ্টা করবে? এই সব আমি তোমাকে এই মেসেজেই খুলে বলবো। তবে তার আগে আপনাকে সেই মহাধনযোগের কথা শুনতেই হবে যা আজ থেকে আপনার 7 পীড়ার পুরো ইতিহাস বদলে দিতে পারে। বন্ধুরা, এটা মনে গেঁথে রাখুন, মে জুন মাসের এই দিনগুলিতে সূর্যাস্তের পর আপনার হাতে কিছু না কিছু এমন জিনিস, এমন সুযোগ বা এমন খবর আসবেই যা সবাই খোলা চমৎকার বলবে, কিন্তু আমি তাকে বলবো বালাজি মহারাজের ন্যায়। যেসব 12 বছর আপনি অপমান সহ্য করেছেন, আর্থিক সংকটে ভুগেছেন, মানুষের সামনে সাহায্যের আশায় হাত বাড়িয়েছেন, সেই সব দিন এখন বদলে যেতে চলেছে। যাদের সামনে আপনি মাথা নিচু করেছিলেন তারাই নিজে আগামী দিনে আপনার দরজায় আসবে, সারি করে দাঁড়িয়ে দেখা যাবে। কিন্তু সবকিছু তখনই সম্ভব হবে যখন তুমি তৃতীয় এবং সবচেয়ে গোপন বিষয়টার রহস্যটা বুঝে সেটা তোমার জীবনে নিয়ে আসবে। সেই তৃতীয় বিষয়টা এতটাই গভীর আর রহস্যময় যে একবার সেটা মেনে নিলেই তোমার বাড়ির বাস্তুদোষ, নেতিবাচক পরিস্থিতি আর তন্ত্রমন্ত্রের অন্ধকার ছায়াগুলো চিরতরে ছাই হয়ে যেতে শুরু করবে। তুমি কি জানো তোমার বাড়ির কোন কোনায় সেই সংকট লুকিয়ে আছে যা তোমার উন্নতির পথে অদৃশ্য একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে? আর সেই তৃতীয় বিষয়টা কিভাবে সেই লুকানো সংকটের শেষ করবে? ভয় পাবার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। আমি এক এক করে সব খুলে বলবো তোমাকে। আমি আপনাকে গোলমোল কথায় আটকে রাখছি না, সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে আপনি মে জুন মাসের এই দিনগুলিতে 6 তারিখের পর ঘুমানোর আগেই মানসিক, আত্মিক এবং আর্থিকভাবে এক নতুন স্তরে পৌঁছে যাবেন। এটা আমার অহংকার নয়, এটা সেই সত্য যা সৃষ্টিকর্তা নিজেই লিখেছেন এবং এখন সময় এসেছে সেটা আপনার কাছে প্রকাশ করার। কিন্তু মনে রাখবেন, এই রাজযোগ আর চমৎকার ঘটনা শুধু তাদের জীবনে হবে যাদের আত্মা সৎ এবং হৃদয় সত্যিকারের। এখন একটা কথা অন্তর থেকে ভেবে দেখুন, আপনি কি এখনো পর্যন্ত কমেন্টে জয় বাগেশ্বর ধাম লিখেছেন? কি সত্যি আপনার এই চ্যানেলটা মন দিয়ে সাবস্ক্রাইব করেছেন? এই ভিডিওটা মন থেকে লাইক করেছেন? যদি না করে থাকেন তাহলে বুঝে নিন আপনার আবেদন এখনও অসম্পূর্ণ। যেই মুহূর্তে আপনি শ্রদ্ধার সঙ্গে সেই নাম লিখবেন, এই 3টে জিনিসের শক্তি আপনার জীবনে সক্রিয় হতে শুরু করবে। তো এখন ভালো করে শুনুন। প্রথম কথা যে আপনার শত্রুর হৃদয় ছিঁড়ে দেবে। প্রথম কথার গভীরে যাওয়ার আগে আপনার বুকের ওপর হাত রেখে নিজেকে জিজ্ঞেস করুন, আপনার সাথেও কি এমন হয়নি যে কাজগুলো ঠিকঠাক চলতে চলতে হঠাৎ করেই খারাপ হয়ে গেছে? বাড়ি, পরিবার সব সাধারণ মনে হয়, তারপরও ভিতরে ভিতরে এক এক ধরনের অদ্ভুত ভয়, উৎকণ্ঠা আর অস্থিরতা সবসময় থাকে। তাই লিখে রাখুন, এটা শুধু মনে হওয়া নয়। 6 তারিখের পর যখন সেই মহাতিথি যোগ সক্রিয় হবে, তখনই এই অদৃশ্য শিকল ভাঙতে আসছে। কিন্তু সেই প্রথম সত্যি বুঝার আগে আপনাকে একটা ভীতিকর রহস্যের মুখোমুখি হতে হবে, যা এখনো পর্যন্ত আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে। আপনার বাড়ির দরজার ঠিক নিচে বা প্রধান সড়কের আশেপাশে এমন একটা বোঝা, একটা নেগেটিভ বীজ চাপা আছে যা বছর ধরে আপনার সুখকে দেউলিয়ার মতো খেয়ে চলেছে। আর হ্যাঁ, আজই বা এই মে জুন মাসের দিনগুলোতে সেই দিন যখন বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তি ঠিক করে নিয়েছে ওই কালো ছায়াটাকে গোড়ালি থেকে তুলে ফেলে দিতে। বন্ধুরা, এবার একটু কান আর মন খুলে শোনো, কারণ আমি এখন সেই প্রথম কথা বলবো যা মে জুন মাসে কোনোভাবেই সত্যি হয়ে যাবে। ওই প্রথম কথা তোমাদের হঠাৎ করেই বড় ভাগ্য খুলে যাবে সে নিয়েই। 6 তারিখের পর রাত 12টার আগেই তোমার জীবনে কেউ এমন একজন আসবে বা এমন একটা বার্তা আসবে যার কথা তুমি কল্পনাও করনি। সেই মানুষটাই তোমার ডুবে যাওয়া নৌকাটা তীরে লাগিয়ে দেবে। কিন্তু এখানেই সবচেয়ে একটা বড় খেলা লুকিয়ে আছে। যদি তুমি ওই মানুষটা চিনতে ভুল করো, তাকে হালকাভাবে নাও বা উপেক্ষা করো, বুঝে নিও 100 বছরের এই মহারাজ যোগ তোমার হাতে থেকে বালির মতো ফিসফিসিয়ে গিয়ে যাবে।
হয়তো এখনো তোমরা বুঝতে পারোনি ওই মানুষের নামের প্রথম অক্ষর কি, সে কোন রূপে তোমার সামনে আসবে, কি ভেসে তোমার সঙ্গে কথা বলবে। যদি না জানো একটু থেমে যাও, শ্বাস নিয়ে নাও। ওই মানুষের পরিচয় আমি অবশ্যই করিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে জানতে হবে সেই অন্য এক মহাশক্তিশালী সত্যের কথা, যার ছাড়া প্রথম কথাও অসম্পূর্ণ আর দুর্বল হয়ে পড়ে যায়। এটা আরেকটা ব্যাপার যা সরাসরি আপনার বাড়ির ধনসম্পদের চাবির সঙ্গে জড়িত। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু আমি বলি আজকাল এই তথাকথিত ময়লাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আগুনকে সাক্ষী ধরে বলছি, মে জুন মাসে আপনার ভাগ্যের সেই সিন্দুকের তালা খুলে যাবে, যেটাই দরিদ্রতা বছর বছর ধরে দাপট দেখিয়ে বসেছিল। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আজ এক গোপন কোষের মতো আপনার বাড়ির দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু হয়তো আপনি এখনও এর ইঙ্গিতগুলো ঠিকমতো বুঝতে পারেননি। একটু ভাবুন তো, আগের কিছুদিন থেকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের কোনো একটা জায়গায় যেন অদ্ভুত কিছু একটা ঘটছে। কিছু একটা বারবার পড়ে পড়ে যাওয়া, হঠাৎ সেখান থেকে আওয়াজ আসা, গাছ শুকিয়ে যাওয়া, বা সেখানে ঢুকলেই মনটা কেমন খারাপ হয়ে যাওয়া। এই সব কিছুই যেভাবে হচ্ছে তা মোটেই সাধারণ নয়। যদি এখনও নজর না দিয়ে থাকেন, তাহলে এই ভিডিও শেষ করেই সবার আগে ওই কোণাটা দেখবেন। ওখানেই মিলবে সেই ইঙ্গিত যা এই দ্বিতীয় কথাটাকে সত্যি প্রমাণ করবে। এবার আসি সেই তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা নিয়ে। এই তৃতীয় কথা এত বিশাল আর শক্তিশালী যে সেটা মুখে আনার আগেই আমাকে লম্বা সময় ধরে বল বাবা মহারাজের কাছে মনের অনুমতি নিতে হয়েছে। এটা আপনার জীবনের আর মৃত্যুর মাঝে থাকা সেই ফাঁকির সঙ্গে জড়িত, যা এখনও আপনার ভাগ্যের ওপর ঝুঁকছে। 6 তারিখের পর সন্ধ্যা 6:20 পরে আপনার জীবনের সেই কাল সাপের মতো সংকট চিরতরে ছাই হয়ে যেতে শুরু করবে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, জানেন কি এই 3টি ঘটনা সত্যি ঘটানোর জন্য আপনাকে এখনই কি করতে হবে? যদি আপনি সেই এক ছোট কাজটা না করেন, তাহলে সব কিছু শুধু একটা স্বপ্ন হিসেবে আপনার মনে থেকেই যাবে। আমি এখানে মজা করতে বসিনি, এটা আপনার পুরো জীবনের ব্যাপার। লিখে রাখুন, যদি তুমি ওই কাজটা ঠিক যেভাবে আমি বলবো সেভাবে করে ফেলো, তাহলে মে জুন মাসের এই দিনগুলিতে তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষদের মধ্যে গণনা করবে। তো বলো, তুমি কি প্রস্তুত সেই কাজটা জানার জন্য? তুমি কি প্রস্তুত সেই গোপন পবিত্র মন্ত্রটা শুনতে, যা এই 3টাও কথা তোমার ভাগ্যেই পাথরের মতো খোদাই করে দেবে? এই তৃতীয় কথা আর সেই লুকানো উপায় খুব শিগগিরই তোমার সামনে উন্মোচিত হবে। কিন্তু তার আগে এখনই একটু চোখ বন্ধ করো আর মনে সেই মানুষের মুখটা ভাবো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, কারণ আজ থেকে তার ভাগ্য তোমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর যে ঐশ্বরিক পরিবর্তন তোমার সাথে ঘটবে, সেটাই তার জীবনে পর্যন্ত পৌঁছাবে। এখন মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথার সম্পূর্ণ রহস্য উন্মোচন এবং সেই শত্রুর আসল চেহারা, যা এখন মাটিতে মিশে যাবে। এখন অপেক্ষার সময় শেষ। আমি তোমার সামনে সেই 3টি রহস্য খুলে দেখাবো, যার পর তোমার মহল্লা, তোমার সমাজ, এমনকি আত্মীয় স্বজনের মধ্যে শুধু তোমারই কথা হবে। কিন্তু মনে রেখো, এটা কোনো মেলা কারুকাজ নয়, এটা সৃষ্টিকর্তার ন্যায় বিচারের ঘোষণা। প্রথম মহাঘোষণা শত্রুর পরিচয় আর তার বিনাশের সঙ্গে জড়িত। এটা নিজের মনের ওপর গেঁথে নাও। 6 তারিখের পর সেই শত্রু নিজের চোখের সামনে নগ্ন হয়ে যাবে, যে তোমার পিঠের পেছনে ছুরি ঘেঁষেছিল, যার কারণে তোমার উন্নতি বারবার থেমে গেছে। এটা কোনো বাইরের থেকে আসা লোক নয়, বরং তোমার নিজের সম্পর্কের ভিড়ের মধ্যে লুকিয়ে আছে। তার নামের প্রথম অক্ষর OPMK। এই একই মানুষ যিনি তোমার উন্নতিকে তান্ত্রিক বন্ধনে, নজর, বধুয়া বা কালো বিদ্যার শৃঙ্খলে বাগার চেষ্টা করেছিল, কিন্তু এখন দৃশ্য পাল্টাতে যাচ্ছে। আজ হনুমানের গদা তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। আজ ওর এমন খবর পাবে, এমন কোনো ঘটনা ঘটবে যে ও ভেতর থেকে কেঁপে উঠবে, রক্তাক্ত চোখে কান্না করবে, আর ভেতর থেকেই আপনার সামনে মাথা নিচু করে মাফ চাইতে চাইবে। এটা আমার প্রথম কঠোর প্রতিজ্ঞা। এখন শুনুন দ্বিতীয় মহাঘোষণা, কুবেরের খোলা ধন ভাণ্ডারের কথা। এখন পুরো মনোযোগ দিন আপনার আর্থিক অবস্থার দিকে। দ্বিতীয়টা আপনার অর্থ, ঐশ্বর্য আর সমৃদ্ধির সঙ্গে জড়িত। 6 তারিখের পর রাত ঘুমানোর আগে আপনার কাছে কোনো গোপন খবর, মেসেজ, কল বা কাগজপত্র আসবে, যা আপনার খালি থাকা অ্যাকাউন্ট ভর্তি করার রাস্তা খুলে দেবে। এই টাকা হবে কোনো লটারি, ভুলে যাওয়া বা ডুবে যাওয়া বিনিয়োগ থেকে আসা টাকা, ঋণ পরিশোধের টাকা আটকে রাখা হয়েছে, বা এমন কোথাও থেকে আসবে যা আপনি প্রায় ভুলেই গেছেন। এটা হালকাভাবে নেবেন না, লিখে রেখে দিন।
খালি কাগজ নিন, তার উপর আপনার নাম, আজকের তারিখ এবং একটা ছোট লাইন লিখুন যে আমি এই চমকপ্রদ ঘটনা প্রত্যক্ষ করব। যদি জুনের এই 72 ঘন্টা বা পরবর্তী দিনগুলোর মধ্যে আপনার ঘরের লক্ষ্মী কোনো না কোনো রূপে প্রবেশ না করে, তাহলে বুঝবেন আমার জপ, তপস্যা ও ভক্তিতে কিছু অভাব ছিল। কিন্তু একটা শর্ত আছে, এই টাকা তখনই স্থায়ী সুখ দেবে যখন আপনি তার 10% অংশ কোনো দরিদ্র কন্যার বিয়ে, খাবার দাবার বা কোনো সত্যিকারের মন্দিরে দান করবেন। তুমি কি এই উপবাস নিতে প্রস্তুত? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনই কমেন্টে লিখে দাও আমি ঠিক করছি। এখন আসছে তৃতীয় এবং শেষ মহান ঘোষণা। অসম্ভবকে সম্ভব করার এই তৃতীয় কথা এত বিশাল যে শুনে সত্যি তোমার পায়ের নিচের মাটি সরতে লাগবে। 6 তারিখের পর রাত ঠিক 1:15 তোমার বাড়ির পরিবেশে একটা দিব্য সন্ধির কম্পন উঠবে। একটা অদৃশ্য আলো জেগে উঠবে যা গত 12 বছর ধরে চলা তোমার নির্বাসন শেষ করার প্রক্রিয়া শুরু করবে। যেই কাজটা এখনও তোমার এবং বিশ্বের কাছে অসম্ভব মনে হতো, যার মানুষ বলে করছিল এটা কখনো পূরণ হবে না, সেই কাজ এখন ধীরে ধীরে এগোতে শুরু করবে। তোমাদের বাড়িতে কেউ অসুস্থ থাকুক, পুরনো কোনো মামলায় ঝামেলা থাকুক, জমি জায়গার বড় ঝগড়া থাকুক বা ঋণের বোঝা থাকুক, এই মাঝামাঝি দিনে সেসব সমস্যার মূল কাঁপতে শুরু করবে আর নিজেরা নিজেদের মিটে নিয়ে পথ খুলে যাবে। আমি আচার্য পুরো বিশ্বাসের সাথে শপথ করে বলছি, 6 তারিখের পর রাত তোমার আত্মা নিজেই বুঝতে পারবে যে কোনো অদৃশ্য শক্তি তোমার মাথার ওপর হাত রেখে তোমার বোঝা হালকা করছে। তুমি দেখতে পাবে বাড়ির বাতাস বদলাতে শুরু করেছে অবাস্তবভাবে। অবসান একটু কমে এসেছে আর মন এক অজানা শান্তি পেল। এটা আমার বড় কথা, কিন্তু সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। 6 তারিখ আসতে বেশি দেরি নেই। যদি তুমি সত্যি চাও এই 3টে ঘোষণা তোমার জীবনে লোহার মতো পাকা হয়ে যাক, তাহলে তাড়াতাড়ি এই ভিডিওটা মন থেকে লাইক করো আর তোমার 21 জন সবচেয়ে প্রিয় আর বিশ্বাসযোগ্য বন্ধুদের কাছে পৌঁছে দাও। এটা কোনো সাধারণ শেয়ারিং হবে না, এটা তোমার ভক্তি আর নিষ্ঠার আগুন পরীক্ষা। যে ব্যক্তি এই বার্তাটা নিজের কাছে আটকে রাখবে, সে এই দিব্য সুখ থেকে বঞ্চিত থাকবে। কিন্তু যে এটি ছড়াবে, বালাজি মহারাজ নিজের ঢাল হয়ে তার রক্ষা করবেন। ভাগ্যের সময় কম আর চমকের রূপ অনেক বিশাল। জুন এই দিনে যখন সূর্য উঠবে, আমি চাই তুমি কমেন্ট সেকশনে এসে তোমার জয়, তোমার চমক এবং তোমার অভিজ্ঞতা লেখো, যাতে সবাই জানে বালাজির ন্যায় দেরি হতে পারে, অন্ধকার থাকতে পারে, কিন্তু অস্বীকার নয়। আর এখন সবচেয়ে জরুরি কাজটা শোনো। এই ভিডিওটা বন্ধ করতেই সঙ্গে সঙ্গে তোমার বাড়ির মন্দির বা পুজোর জায়গায় যাও। সেখানে হনুমানজির সামনে একটা মাটির দীপক জ্বালাও। যদি দীপক না থাকে, তাহলে সাধারণ দীপক জ্বালান বা মনের মধ্যে তাদের আলো কল্পনা করে জয় হনুমান মনে মনে উচ্চারণ করুন আর লিখে রাখুন। যেই মুহূর্তে এই দীপক জ্বলে উঠবে, ঠিক সেই সময় থেকে তোমার ঘরের উত্তর পূর্ব কোণায় জমে থাকা সব নেতিবাচক শক্তি ধোঁয়ার মতো উঠে ধ্বংস হতে শুরু করবে। যে শক্তিগুলো বহু বছর ধরে তোমার সুখকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তারা এই আলোর সামনে টেকবে না। এই দীপক কোনো সাধারণ শিখা হবে না, এটা আপনার বিজয়, আপনার সুরক্ষা আর নতুন শুরুয়ের প্রতীক হয়ে উঠবে। জয় হনুমান, জয় বালাজি, জয় বাগেশ্বর ধাম, হর হর মহাদেব। আর দেরি করো না, এখনই কমেন্টে লিখো জয় বাগেশ্বর ধাম আর আমি সংকল্প নিচ্ছি। তোমাদের অপেক্ষা করছি বৃষরাশির যারা 4 মে 2026 তারিখে পৃথিবী কেঁপে উঠবে। 3টি ভয়ঙ্কর ঘটনা তোমার পুরো ভাগ্য বদলে দেবে। নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ। আমি অগ্নিদেবকে সাক্ষী ধরে বলছি, যদি আমার কোনো কথাই মিথ্যা প্রমাণিত হয়, তবে আমি জ্যোতিষ বিদ্যায় ছেড়ে দেব। জুন 2026-এ এই মহান তিথি ও যোগ সক্রিয় হচ্ছে। এটা 100 বছর পর তৈরি হওয়া বিরল যোগ, যা তোমার কুণ্ডলিতে কলিযুগী এক অলৌকিক ঘটনা বা সংকট নিয়ে আসছে। এটা হালকাভাবে নেবেন না। প্রথম ঘটনা, শত্রুর বিনাশ। 6 মে 2026 তারিখের পর সন্ধে 6:20 থেকে তোমার সবচেয়ে বড় শত্রু উন্মোচিত হবে। এটা কোনো বাইরের লোক নয়, বরং পরিবারের মধ্যেই লুকিয়ে আছে। তার নামের প্রথম অক্ষর APY এর মধ্যে একটাই। সে তন্ত্র মন্ত্র, নজর আর বদদোয়া দিয়ে তোমার উন্নতি আটকিয়েছিল। এখন হনুমানজির গদা তার অহংকার চূর্ণ চূর্ণ করে দেবে। সে রক্তের অশ্রু ফেলবে আর ভিতর থেকেই মাফ চাইতে চাইবে। আরেক ঘটনা, কুবেরের খাজানা। সূর্যাস্তের পর কোনো গোপন বার্তা, মেসেজ, কল, পুরনো বিনিয়োগ, ঋণের ফেরত তোমাকে টাকা দেবে, বা লটারির আটকে থাকা পেমেন্ট বা ভুলে যাওয়া কোনো উৎস থেকে টাকা আসবে। তোমার পিতৃপুরুষের আশীর্বাদ থাকবে। পূর্ব দিকে ইঙ্গিত দিচ্ছে, এর মধ্যে 10% দরিদ্র মেয়েরা বা মন্দিরে দান করার সংকল্প নিয়ে এটা স্থায়ী হবে।
তৃতীয় ঘটনা কাল সার্প সংকটের সমাপ্তি। এই মে মাসে রাতে আপনি এক ধরনের দিব্য কম্পন ও জ্যোতি অনুভব করবেন। গত 12 বছরের নির্বাসন শেষ হবে। রোগ, আদালত, জমি ঝগড়া বা ঋণের বোঝার নিজে নিজে কমতে শুরু করবে। বাড়ির পরিবেশ বদলে যাবে, চিন্তা কমবে আর হঠাৎ মন শান্ত হয়ে যাবে। মে মাসে নতুন পথ বেছে নিন, নতুন দিক নিন, নতুন চিন্তা নিন। তখন দেখবেন সবকিছু নিজে নিজে আপনার জন্য ভালো হতে শুরু করবে। শুভ পরিবর্তন আসছে। খুশি দ্বিগুণ হয়ে যাবে আর সাফল্য আপনার পাঁচ হবে। আপনার দিন ভালো কাটবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমরা ভগবান বজরংবলী থেকে প্রার্থনা করি যে তার কৃপা সবসময় আপনার উপর বিরাজমান থাকুক। ধন্যবাদ। জয় বজরংবলী, জয় শ্রীরাম।